যে ব্যক্তি আমার হয়ে গেল, আমি আল্লাহ তার হয়ে গেলাম। ওই ব্যক্তি দিয়ে জবান দিয়ে কোনো কথা কোনো জিনিস আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ ওই বান্দাকে দিতে দেরি করি না। আল্লাহ তাআলা যখন কোন বান্দা আল্লাহর গোলামি আর দাসত্বের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তার হয়ে যাবে। এজন্য দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য। ऐसा इशरत के लिए दुनिया नहीं, ऐसा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। দুনিয়াতে আরাম আয়েশের জন্য আল্লাহ পাঠায় নাই, আরাম আয়েশ করার জন্য ফুর্তি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। ও বান্দা মনে রাখো, ইয়াদ রাখ তু বান্দা है मेहमान नहीं। তুমি স্মরণ রাখো, তুমি দুনিয়াতে গোলাম হিসেবে আসছো, তুমি মেহমান হিসেবে আসো নাই। যেমন গোলাম মনিবের কথা অনুযায়ী সারা চলতে পারে না, যেমন গোলাম কখনো মনিবের অমান্য অবাধ্য হয় না, তুমি গোলাম হিসেবে দুনিয়াতে আসছো, বিধায় আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চলো না। ऐसा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ऐसा इशरत के लिए दुनिया नहीं, इबरत कीजिए तमाशा नहीं। এই নসিহত করতেছি বান্দা, তুমি দুনিয়াতে গোলাম হিসেবে আসছো, মেহমান হিসেবে আসো নাই। এই নসিহত করে গেলাম, এই উপদেশ করে গেলাম, মনে রেখো। এজন্য দুনিয়াতে আসছি আল্লাহকে আল্লাহর গোলামির জন্য। এই জন্য আল্লাহর গোলামি ছাড়া মানুষের কোনো পথ নেই। যে মানুষটা আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব করে যেতে পারবে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে, আবার জান্নাতে নিয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব করে যেতে পারে, তাহলে আমাদের যে আসল ঠিকানা জান্নাত, আবার সেই আমরা জান্নাত যেতে পারবো। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আমাকে আপনাকে জীবন দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব ছাড়া মানুষ দুনিয়াতেও অসম্মানী হবে, কিয়ামতের ময়দানেও আসামির কাঠগড়ায় অসম্মান হয়ে দাঁড়াবে। এজন্য আমরা কি চাই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াই? এটা আমরা চাই না। আমরা দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আবার আমরা জান্নাতে যাব। দুনিয়ার মাঝখানে যে সময়টা দিছে, এই সময়টা দিছে এই জন্য বান্দা, যেমন মানুষ দেশ থেকে বিদেশে যায় কেন? যে বিদেশে যে কিছু টাকা পয়সা, কিছু মোটা অঙ্কের টাকা কামাইয়া নিজের দেশের বাড়িতে যে আরাম আয়েশে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আসল বাড়ি থেকে দুনিয়াতে পাঠাইছে। কিছু কামাই করে তোমার যে আসল বাড়ি, সেখানে যে আরামে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মতো এত বড় নিয়ামত দিবেন, শুধু এমনি দিবেন? কোন পরীক্ষা, কোন বিপদ, কোন বাধা না যে এমনি দিবেন। যেমন যখন কোনো ব্যক্তি একা একা ফুটবল খেলে, যদি গোল দেয় 4-5টা, সে গোলের দাম আছে? কোনো দাম নাই। আর যদি প্রতিপক্ষ থাকে, তার আর একটা প্রতিপক্ষ থাকে, তাহলে একটা গোল দিলেও সেই গোলের পুরস্কার আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মতো এত বড় নিয়ামত দিবে, এমনি দিবে? কিছু প্রতিপক্ষ আছে, কিছু বাধা আছে। সেই বাধাগুলো ভেঙ্গে চুরে ভেঙ্গে, যে সমস্ত মানুষ সেই বাধাগুলো ভেঙ্গে নিজের আল্লাহর রেজামন্দ অনুযায়ী জীবন যাপন করতে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের মতো এত বড় পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। মনে করতে হবে, মনে রাখতে হবে, সেই আমার আপনার যে বাধা, জান্নাতে যাওয়ার যে বাধা, কয়টা জিনিস বাধা? 4টা জিনিস বাধা। কালকে শুনবেন, আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য 4টা জিনিস বাধা। কয়টা জিনিস? 4টা জিনিস। 4টা জিনিস শত্রু আমার আপনাকে জান্নাতে যেতে দিবে না।
তার নাম্বার এই আমাদের উলামা ইকরাম মুফাসসিরিনে ইকরাম এই চারটা শত্রুকে একটা শব্দের ভিতর নিয়ে আসছেন মনে রাখার জন্য। দুশমন, দুশমন শব্দ, এই শব্দের ভিতরেই আমার আপনার জান্নাতে যাওয়ার যে চারটা শত্রু, চারটা বাধা এই দুশমন শব্দের ভিতরে আছে। দুশমনের প্রথম অক্ষর কি? দাল। দুশমনের প্রথম অক্ষর কি? দাল। দুশমনের প্রথম অক্ষর দাল। দালতে দুনিয়া। দালতে কি? এই দুনিয়া আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা। দুশমনের সিনতে শয়তান। এই শয়তান আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা। শয়তান আমাকে আপনাকে জান্নাতে যেতে দিবে না। দুশমনের মিনতে মাখলুক। এই মাখলুক, মাখলুকের ভালোবাসা, মাখলুকের মহব্বত আমার আপনাকে জান্নাতে যেতে দিবে না। দুশমনের নুনতে নফস। এই নফস আমাকে আপনাকে জান্নাতে যেতে দিবে না। প্রত্যেকটা একটু করে ব্যাখ্যা করব। দুনিয়া আমার আপনার কেমনে শত্রু হলো? অথচ আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা জমিনে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো, দুনিয়া কামাও, যে যেভাবে পারো দুনিয়া অর্জন করো। আল্লাহ বলল দুনিয়া অর্জন করতে, রিজিক তালাশ করতে, ওদিকে দুনিয়া হলো আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা। এখানে বুঝতে হবে কেমন ধরনের দুনিয়া অর্জন করলে, কামাই করলে যে দুনিয়া আমার আপনারা জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়, এটা বুঝতে হবে। আল্লাহ বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। এই আয়াতের ভিতর, আয়াতের অর্থ বলবো না, আয়াতের ভিতর আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? দুনিয়ার সাথে পানির সাথে আর চারটি মিল আছে। যেমন দুনিয়া, যেমন পানি এক জায়গায় থাকে না, পানি এক জায়গায় স্থির থাকে না, পানি এক স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক সম্পদ চিরকাল একজনের কাছে থাকে না। সম্পদ আজকে আপনি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিছুদিন পর আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন, দেউলি হয়ে গেছেন, এরকম হাজারো নজির আছে। আজকে আপনার সম্পদের মালিক, কালকে আপনার এই সম্পদের মালিক আপনার ছেলে মেয়ে। তো এই দিক দিয়ে দুনিয়ার সাথে পানির সাথে মিল আছে। পানি এক জায়গায় থাকে না, দুনিয়া এক জায়গায় থাকে না। মুফাসসিরিন আরো বলেন, যেমন আমার আপনার যখন তৃষ্ণা লাগে, পানির পিপাসা লাগে, এর জন্য পানির দরকার আছে। যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা পাত্র নিয়ে, গ্লাস নিয়ে আস্তে আস্তে পানি খায়, তাহলে তৃষ্ণা নিবারণ হবে। আর যদি কোনো ব্যক্তি পানি তৃষ্ণা নিবারণের জন্য বড় একটা দাম দিয়ে মুখের ভিতর ঢেলে দেয়, তাহলে কি পানি তৃষ্ণা নিবারণ হবে না আরো মৃত্যুর কারণ হবে? মুফাসসিরিন ইকরাম বলে, দুনিয়াতে মানুষের দুনিয়া দরকার আছে। যদি কোনো ব্যক্তি দুনিয়া ওরকম পানির মতো দাম দিয়ে ঢেলের মতো, ঢেলে দেওয়ার মতো দুনিয়া অর্জন করে, হারাম দেওয়ার তাও খায়, হালাল দেওয়ার তাও খায়, নিজের ছোট ভাইদের সম্পদও খাবো, বোনদের সম্পদও খাবো, প্রতিবেশীদের সম্পদও অন্যায় ভক্ষণ করবো, সুদ ঘুষ মানে যত পন্থা আছে, মোট কথা আমার টাকার দরকার, আমার পয়সার দরকার। মনে রাখবেন, এই দুনিয়া হলো আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে। যদি যেরকম দাম দিয়ে ঢেলে খেলে পানি, বিলাস দিয়ে পানি খেলে পানি তৃষ্ণা নিবারণ হবে, ওরকম দুনিয়াতে সম্পদ দরকার আছে। যতটুকু আমার দরকার হালাল তরিকায়, হালাল পন্থায় অর্জন করব। যদি এরকম দাম দিয়ে ঢেলে খাওয়ার মতো খায়, তাহলে আমার মৃত্যুর কারণ হবে। এই দুনিয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম দুনিয়া অর্জন করা থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।